এভাবে গোটা গোটা রসুন দিয়ে শুটকি ভুনা করে খেলে কিন্তু এক নিমেষে সব ভাত শেষ হয়ে যাবে। আর এভাবে শুটকি ভুনা করলে খেতে কিন্তু ভীষণ মজা। সবাই কিন্তু এই শুটকি ভুনাটা ভীষণ পছন্দ করে আমাদের বাসার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম কক্সবাজার স্টাইলে কিভাবে শুটকি ভুনা করবেন। চিটাগাংয়ের মানুষ কিন্তু এই শুটকি ভুনাটা ভীষণ পছন্দ করে। তো কিভাবে শুটকি ভুনা করবো সেটাই শুরু করা যাক। প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি গোটা গোটা। রসুনটা কিন্তু গোটা দিলে খেতে বেশ ভালোই লাগে, আর স্মেলটাও ভালো আসে। এরপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া শেষ হলে আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচিগুলা ভালো করে নেড়ে ছেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে টমেটোগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। টমেটোটা যখন সিদ্ধ হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিব শুটকি। আমি এখানে 2 রকমের শুটকি ইউজ করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো শুটকি ব্যবহার করতে পারেন। তো শুটকিগুলো আমি 1 ঘন্টা আগে ভালো করে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবং ভালো করে ধুয়ে নিয়েছি। তো শুটকিটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব, একটু ভালো করে কষার জন্য। তো শুটকিগুলো কষে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটার ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছি। পানিটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর আমি আবার একটু পর নেড়ে ছেড়ে দিব। যখন পানিটা একটু টেনে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা একটু বেশি করে দিতে হবে, তাহলে টেস্ট ভালো আসে। ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ রেখে আমি এটাকে নিয়ে নিব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু এটা অনেক মজার। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।